নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। মার্কেটে কালকের যে ভিডিওটা আমি করেছিলাম যে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হবে এবং মার্কেট 24,800 লেভেল অবধি রিটেস্ট করতে আসতে পারে। তো মার্কেট যেই লেভেল অবধি রিটেস্ট করতে এসছে এবং এই লেভেল অবধি রিটেস্ট করতে এসছে, মার্কেটের মধ্যে যদি দেখেন তাহলে রিটেস্টমেন্ট জোন কোনটা ছিল, 24,705-এর লেভেল অবধি মার্কেট রিটেস্ট করতে এসছে। সিচুয়েশান মার্কেটে কিন্তু কমপ্লিকেটেড আছে, কারণ হচ্ছে এদিকে মিডল ইস্টের একটুখানি পজিশান খুব খারাপ আছে। আমি কালকের ভিডিওতেও বলেছিলাম যে মিডল ইস্টের মধ্যে আজকে 7 তারিখে হ্যামাস ইসরায়েলের ওপর অ্যাটাক করেছিল এবং সেটা 1 বছর পূরণ হলো। তো এই দিনকে কিন্তু ইসরায়েল কোনো না কোনো একটা সিচুয়েশান ক্রিয়েট করবে এবং সেখান থেকে ক্রুডের দাম আরও বাড়বে এবং মার্কেট কিন্তু আমাদের ইকুইটি মার্কেটের জন্য কিন্তু সেটা অনেকটাই কিন্তু মানে মার্কেটের মধ্যে রিজেকশান ফেস করবার মতন সিচুয়েশান আসবে। সো আজকে কিন্তু একটা অ্যাটাক এসছে মার্কেটের মধ্যে, ইসরায়েলের তরফ থেকে, এবং সেখান থেকে আজকে ক্রুডের দাম $80 ওপরে কিন্তু ট্রেড করছে এবং গোল্ডম্যান স্যাচে থেকেও কিন্তু আপনি যদি মানি কন্ট্রোল ইউজ করেন, মানি কন্ট্রোলের মধ্যে নিউজও পাবেন যে গোল্ডম্যান স্যাচে থেকে কিন্তু $85 to $90 মতন কিন্তু ক্রুডের টার্গেট দিচ্ছে পার ব্যারেল। $90, $85 to $90। সো দ্যাট দেখুন মার্কেটের সিচুয়েশান যা আছে, আমি যদি ইকুইটিকে নিয়ে দেখি তো ইকুইটির মধ্যে এখন একটু কমপ্লিকেটেড সিচুয়েশান আছে। মার্কেট কিন্তু এখন প্রত্যেকটা ডিপে বাই অন ডিপ স্ট্র্যাটেজিতে আপনাকে কাজ করতে হবে। মার্কেটের মধ্যে যে 24,800 লেভেল ব্রেক করে মার্কেট কিন্তু স্টে করেছে এবং সেখান থেকে মার্কেটের মধ্যে 24,400 লেভেল এই জোনটা পর্যন্ত এবং 24,000-এর লেভেল, এই লেভেল পর্যন্ত কিন্তু 24,000 এবং 24,400 লেভেল পর্যন্ত, 24,000 লেভেল পর্যন্ত কিন্তু মার্কেট রিটেস্ট করতে আসতে পারে কালকে। দেখুন সিচুয়েশান যা আছে, এই যেই ফলিংটা আছে মার্কেটের মধ্যে, এটা কিন্তু সেলিং প্রেশার, এটা পুরোপুরি প্রপারলি সেলিং প্রেশার। এখানে কি হচ্ছে, মার্কেটের মধ্যে যারা এই লেভেলে এন্ট্রি করেছে তারা কিন্তু লস বুক করছে এবং প্যানিক সেলিং কিন্তু মার্কেটের মধ্যে ক্রিয়েট করছে। তো মার্কেটের মধ্যে কিন্তু 24,000-এর লেভেল পর্যন্ত কালকে রিটেস্টমেন্ট করার সিচুয়েশান কিন্তু আসবে। আর যেই কারণটার জন্য আসবে, মিডল ইস্টের দিকে সিচুয়েশান খারাপ আছে, যার কারণে ক্রুডের সাপ্লাই চেন যদি বন্ধ হয়, কাঁচা তেলের সাপ্লাই যদি বন্ধ হয়, ডিমান্ড যদি বাড়ে, তাহলে কিন্তু ইকুইটির ওপর অনেকটা বড় প্রভাব কিন্তু আসতে পারে। তো সেই হিসেবে একটু সাবধানতা অবলম্বন করা ভালো এবং যারা সুইং ট্রেডার কিংবা যারা লং টার্ম ট্রেডার তাদের জন্য কিন্তু একটা অপরচুনিটি যে প্রত্যেকটা ডিপে বাই অন ডিপ স্ট্র্যাটেজি নিয়ে অল্প অল্প করে ক্যাপিটাল হাতে সেভ রেখে, মানে আপনার কাছে যদি 100 টাকা থাকে তাহলে 10 টাকা কি 15 টাকা অ্যাপ্লাই করলেন, বাকি টাকা আপনার হাতে মানে রেখে দিলেন। মার্কেটে যদি দ্বিতীয় দিন আবার যদি পরের দিনকে একটা মানে ডাউন সাইডে মুভমেন্ট পান, তখন আবার আপনি 15 থেকে 20 টাকার মতন অ্যাপ্লাই করতে পারবেন। এরকম বাই অন ডিপ স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু চলা ভালো এখন মার্কেটে। যারা বিশেষ করে পোর্টফোলিও বিল্ড করতে চাইছেন, এই সময়টা কিন্তু প্যানিক সেলিংয়ের সময়। দেখুন ন্যাচারালি যদি এফআই আজকে সেল করে বেরোয় তাহলে সেই জায়গায় ডিআই কিন্তু কন্টিনিউ মাল কিনে যাচ্ছে। তো সেদিক থেকে দেখতে গেলে মার্কেটের মধ্যে কিন্তু রিভার্স কখন আসবে সেটা কেউ জানে না। সিচুয়েশান আন্ডার কন্ট্রোলের মধ্যে এলে কিন্তু তবেই মার্কেটকে নিয়ে আমরা মানে একটা রিভার্সের মোমেন্ট দেখতে পাবো। তো অবশ্যই কালকের ভিডিওতে যেমন বলা ছিল যে এই লেভেলটা, এই জোনটাকে মার্কেট যদি ওপরে ক্রস করতে পারে, এই জোনটা কত, সেই জোনটা হচ্ছে 25,350-এর জোন। যদি মার্কেট এই জোনটাকে মানে কেটে ওপর দিকে সাস্টেন করতে পারে, তবে কিন্তু মার্কেটকে নিয়ে আমরা ভিউ আপসাইডে রাখবো, আদারওয়াইজ ভিউ কিন্তু আমাদের ডাউন সাইডে থাকবে। 24,000-এর লেভেল অবধি মার্কেট রিটেস্ট করতে আসতে পারে। তো আসুন দেখে নেওয়া যাক একটু ব্যাঙ্ক নিফটির ব্যাপারে, ব্যাঙ্ক নিফটির সিচুয়েশান কী আছে। ব্যাঙ্ক নিফটির যদি সিচুয়েশান আমরা দেখি, তা ব্যাঙ্ক নিফটির মধ্যেও কিন্তু সেম টু সেম কন্ডিশন। যেই সেলিং প্রেশারটা এসছে, এটা কিন্তু সেলিং প্রেশার, অরিজিনালি সেলিং প্রেশার আছে, একটা প্যানিক সেলিং আসছে মার্কেটের মধ্যে এবং মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু খারাপ করছে। এফআই কন্টিনিউ বিক্রি করে দিয়ে বেরোচ্ছে, সেল করে দিয়ে বেরোচ্ছে। সেই তুলনায় ডিআই যদি মার্কেটকে সাপোর্ট দেয়, তো সেরকমভাবে কিন্তু মার্কেটকে সাপোর্ট দিতে পারবে না। যদি রিটেলের মধ্যে যদি প্যানিক সেলিং শুরু হয়ে যায়, তাহলে মার্কেটের মধ্যে কিন্তু ডাউন সাইডে আসার সম্ভাবনা কিন্তু বেশি আছে। সেটা কালকের ভিডিওতেও বলেছিলাম এবং কালকের ভিডিওতে এটাও বলেছিলাম, ইসরায়েল আর হ্যামাসের যে যুদ্ধটা হয়েছিল, যেই সিচুয়েশানটা ক্রিয়েট হয়েছিল 7ই অক্টোবর, হ্যামাস ইসরায়েলের নাগরিকদের ওপর যে অ্যাটাকটা করেছিল, সেখানে অনেক ইসরায়েলি
মারা গেছিলেন, এবং সেই কারণের জন্যই কিন্তু এটা একটা সেন্টিমেন্টাল ডেট ছিল, যার কারণে কিন্তু আজকে ইসরায়েলের অ্যাটাক করবার কথা কিন্তু কালকের ভিডিওতেই আমি বলেছিলাম। যারা কালকের ভিডিও দেখেছেন, এবং 24,800 লেভেল আমি টার্গেট দিয়েছিলাম নিফটির মধ্যে, আর ব্যাঙ্ক নিফটির মধ্যে আমি টার্গেট দিয়েছিলাম 50,500 লেভেল। তো দেখুন দুটোই লেভেল কিন্তু আমার মানে একদম অ্যাকুরেসি পুরো ডট টু ডট কিন্তু কাজ করে গেছে মার্কেটে। এবার হইল ব্যাপার ব্যাঙ্ক নিফটির কালকের সিচুয়েশান যদি দেখে নিই, তাহলে কালকের সিচুয়েশান মার্কেট যদি এই জোনটাকে ভেঙে নিচের দিকে আসে, তাহলে ব্যাঙ্ক নিফটির মধ্যে প্রবাবিলিটি থাকবে যে ব্যাঙ্ক নিফটি কিন্তু এই লেভেল 48,000-এর লেভেল এবং তার আগে এই লেভেলটা পর্যন্ত দেখাবে। এই লেভেলগুলো আমরা যদি একটু মার্ক করে নিই, তাহলে প্রথম জোন হচ্ছে সাপোর্ট জোন হচ্ছে 49,630-এর লেভেল, এবং তারপরের লেভেল হচ্ছে 49,000-এর লেভেল পুরোপুরি সেন্টিমেন্টাল নাম্বার, এবং তারপরের লেভেল হচ্ছে 48,100 লেভেল। এই তিনটে লেভেলকে মার্ক করে রাখবেন। এই তিনটে লেভেলের মধ্যে ব্যাঙ্ক নিফটি কিন্তু কালকে এই দুটো লেভেলকে রিটেস্ট করতে আসার সম্ভাবনা আছে। তাহলে রিটেস্টমেন্ট জোন কোথায় হলো ব্যাঙ্ক নিফটির? একদম 48,900, মানে সেন্টিমেন্টাল নাম্বার 49,000-এর লেভেল অবধি ব্যাঙ্ক নিফটি আসতে পারে, এবং 48,600 লেভেল অবধিও ব্যাঙ্ক নিফটি কালকে আমাদের দেখাতে পারে। মার্কেটের সিচুয়েশান খুবই কমপ্লিকেটেড আছে, এবং এখান থেকে যদি মার্কেটের পজিশান যদি দেখুন বড় বাইং আসছে, কিংবা মার্কেটের মধ্যে যদি প্যানিক সেলিং যদি আরও বেশি পরিমাণে হয় কালকে, তাহলে কিন্তু মার্কেটের মধ্যে আরেকটু ডাউন সাইডে যাওয়ার মতন সিচুয়েশান ক্রিয়েট করবে। এবার যদি দেখি ওপর দিকের কথা, মানে রেজিস্ট্যান্সের কথা, রেজিস্ট্যান্স যদি দেখি, তাহলে আমাদের প্রথম রেজিস্ট্যান্স হচ্ছে 51,720 লেভেল। এই লেভেলের ওপরে গেলে দ্বিতীয় রেজিস্ট্যান্স আমাদের পাবো হচ্ছে 52,988 লেভেল। এই লেভেলটার ওপরে যতক্ষণ মার্কেট না সাস্টেন করতে পারছে, ততক্ষণ পর্যন্ত মার্কেটকে নিয়ে আমরা ভিউ আপসাইডে রাখতে পারবো না। সো মার্কেটের মধ্যে এই যে কমপ্লিকেটেড সিচুয়েশান আছে, এটা পুরোপুরি ওয়্যারের সিচুয়েশানের জন্যই আছে। তারপরেও এফআইয়ের এরকম ধরনের কন্টিনিউ সেলিং করে বেরোনো মার্কেটের মধ্যে, এবং যদি আমরা একটুখানি আজকের স্টকেজ ডাটা যদি একটুখানি দেখি, তাহলে এফআই আজকে ক্যাশ মার্কেটে সেলিং করেছে 8,293 কোটি, তার জায়গায় ডিআই কিন্তু বাইং করেছে 13,245 কোটি। দেখুন ডিআই কিন্তু কন্টিনিউ বাইং করে যাচ্ছে, প্রত্যেকটা ডিপে মার্কেটের মধ্যে বাইং করে যাচ্ছে। এর কারণটা হচ্ছে দেখুন মিউচুয়াল ফান্ডের টাকা কিন্তু আমাদের হিউজ পরিমাণে মার্কেটের মধ্যে ঢুকছে, এবং সেখান থেকে দেখতে গেলে যদি এফআইয়ের ইন্ডেক্স ফিউচার দেখেন, ইন্ডেক্স ফিউচারের মধ্যেও কিন্তু এফআই সেলিং করেছে, তাহলে সেলিংয়ের প্রেশারটা কিন্তু মার্কেটের মধ্যে বেশি আছে। সেই হিসেব করে দেখতে গেলে এফআই কিন্তু একটা জায়গায় হেজ করে রেখেছে, মানে স্টক ফিউচারে কিন্তু বাইং করে রেখেছে 5,274 কোটি। বাট আপনি যদি ওভারঅল ডাটা দেখেন, তাহলে এটা কিন্তু একটা নেগেটিভ ডাটা। অপশনের মধ্যে যদি রাইটিং দেখি, নিফটির মধ্যে রাইটিং আছে 2,824 কোটি বাই সাইডে, এবং ব্যাঙ্ক নিফটির মধ্যে সেল সাইডে 1,091 কোটি। সেদিক থেকে দেখতে গেলে নিফটি আর ব্যাঙ্ক নিফটির যদি ডাটা মেলাই, এখানে কিন্তু কল সাইডের ডাটা বেশি আছে, মানে মার্কেট নিচের দিকে আসার সম্ভাবনা কিন্তু বেশি আছে। এবং এখানে যদি দেখেন আপনি মিড ক্যাপ সিলেক্টের মধ্যে আজকে রাইটিং আছে 18,192 কোটি, সেলিং আছে। এদিক থেকে দেখতে গেলে যে এক্সপায়ারি ছিল, সেই এক্সপায়ারিতে কিন্তু এই পজিশনগুলো ক্লোজ হয়েছে বলেই কিন্তু এটা দেখাচ্ছে। বাট ওভারঅল যদি ইন্ডিয়া ভিক্সের দেখেন, ইন্ডিয়া ভিক্স আজকে 15.08-এ ক্লোজিং দিয়েছে, মানে 6.5%-এর ওপরে 6.7%-এ আপসাইডে ক্লোজিং দিয়েছে। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু মার্কেটের মধ্যে কালকেও কিন্তু একটা গ্যাপ ডাউন ওপেনিংয়ের এক্সপেকটেশন আমাদের থাকবে, এবং মার্কেট রিটেস্ট করতে আরও নিচে আসার সম্ভাবনাও থাকবে। দেখুন এটা পুরোপুরি আমার নিজস্ব প্রেডিকশন এবং নিজস্ব ভিউ আমি শেয়ার করি। আমি যে প্রত্যেক দিনই যে সঠিক হব এমন কোনো কথা নয়, আমি কোনো সেবি রেজিস্টার নয়, এখানে কোনো বাই সেলের রিকমেন্ডেশন নয়। তবুও যারা এই সময়তে স্টক পিক করছেন কিংবা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে আমি একটাই ওপিনিয়ন আমার থাকবে, বাই অন ডিপ স্ট্র্যাটেজি নেবেন, এবং প্রত্যেকটা ডিপে অল্প অল্প করে ইনভেস্ট করবেন। আপনার কাছে যদি 100 টাকা থাকে, তাহলে 10 টাকা কি 15 টাকা আজকে ইনভেস্ট করলেন, বাকিটা ক্যাপিটালটা আপনার হাতে সেভ করে রাখুন। আবার পরের দিন যদি কোনো ডিপ পান, সেখানে আবার 15 টাকা কি 20 টাকা ইনভেস্ট করলেন। যতটা ডিপ আসবে ততটা ডিপে একটু ইনভেস্টমেন্টটাকে একটু একটু করে বাড়াতে যদি পারেন, তাহলে কিন্তু এই মার্কেটে আপনার তাড়াতাড়ি রিকভার করবার মতন সিচুয়েশান তৈরি করবে। আদারওয়াইজ কিন্তু মার্কেটের মধ্যে যা সিচুয়েশান আছে, কমপ্লিকেটেড সিচুয়েশান আছে, মার্কেট কিন্তু ডাউন সাইডে আসার সম্ভাবনা বেশি আছে। তো দেখতে থাকুন ট্রেডিং জার্নি চ্যানেল। অবশ্যই যারা নতুন আমার ভিডিও দেখছেন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রত্যেক দিনের ভিডিও নোটিফিকেশান বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছতে থাকে। এবং প্রেডিকশান
কীরকম হচ্ছে, কীরকম প্রেডিকশানের অ্যাকিউরেসি আছে, আপনি যদি আগের প্রিভিয়াস ভিডিওগুলোও দেখেন, আমার কালকের ভিডিও, তার আগের দিনের ভিডিও, আমার কন্টেন্ট ভিডিওগুলোও দেখেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমাকে অনেক ইন্সপায়ার করে এরকম আরও ভিডিও তৈরি করার জন্য। দেখুন, সাধারণত আমার ভিডিও আপলোড করতে করতে 10:30 11টা বেজে যায়, কারণ কমোডিটি মার্কেট চালু থাকে, আমরা কমোডিটিতেও কাজ করি, এবং 11টা 11:30টার পরেই কিন্তু আমাদের ভিডিও আপলোড হয়। তো বেশি বড় ভিডিও হয় না, যেটুকুনি মেন বেসিক্স কন্টেন্ট থাকে আমাদের ভিডিওর মধ্যে, সেই কথাটাই আপনাদের সামনে তুলে ধরি, এবং বাড়তি আলোচনা আমি ভিডিওর মধ্যে করতে ভালোবাসি না, কারণ অতটা সময় কিন্তু আমাদের কাছে থাকে না। যদি ভিডিও দেখেন অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিও কেমন লাগছে এবং প্রেডিকশান কেমন লাগছে আপনাদের। আর মার্কেট সম্পর্কে যেরকম আপনাদের আমি প্রেডিকশানগুলো পাঠাচ্ছি কিংবা নলেজগুলো দিচ্ছি, সেগুলো মিলছে নাকি সেগুলো অবশ্যই জানাবেন। ভুল আমারও হতে পারে, আমি কোনো সেবি রেজিস্টার নয়। ধন্যবাদ।